আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। তো 2025 সালের ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলার 1 নম্বর ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম। তো আমার একটা কথা ছিল যে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা ফুল কোর্স আপলোড করব আমার ইউটিউব চ্যানেলে। তো আমার আগের ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, ইউটিউব টিম ডিলিট করে দিয়েছে কোনো রুলসের কারণে হয়তো বা। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে প্রথম ক্লাসে আমি প্রথমত আমি কাজের ফাঁকে ফাঁকে অনেক ব্যস্ত থাকি, তো কাজের ফাঁকে ফাঁকে একটা একটা করে ভিডিও দিব। তো সবাই ভিডিওগুলো দেখবেন। আর যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কেরিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওগুলো, ঠিক আছে? আর এই ভিডিওগুলো দেখার পর আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন, যাতে এই আপনি এগুলো না বলেন। বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু হবে না। তো প্রথমত আমি একটা যে কথাগুলো বলবো, প্রথমতে যেরকম আমি একটা ইয়াতে যাই, ডকুমেন্টসে গেলাম, তো ওই জায়গায় একটা কথা হয়েছে, এই যে ক্লাস 1-এ আপনাদেরকে যে এটা বোঝাবো, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, যে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি। তো ডিজিটাল মার্কেটিং হলো যেরকম আমরা আগে মানুষ পোস্টারের মধ্যে অ্যাড দিত, বিল্ডিং এর মধ্যে অ্যাড দিত, তারপর বিভিন্ন জায়গায় মানে মানে বিভিন্ন জায়গায় যেরকম এই পোস্টার বিলাইতো, অনেক কিছু দিত। যেরকম আমরা মাহফিলের মধ্যে যেরকম ওয়াজ মাহফিলের মধ্যে যেরকম পোস্টার দিই না, তো এরকম পোস্টার দিত আগে। তো এখন ওইটা তো আর আগের মতো নাই। তো এখন তো দিন দিন মানুষ ইয়ের দিকে ঝুঁকতেছে, দিন দিন মানুষ এই অনলাইনে ঝুঁকতেছে। অনলাইনে মানুষ বেশি থাকা পড়ে, এই জন্য অনলাইনে এখন এই তো ও আগের মতো তো পোস্টার বিলাইলে আর বিল্ডিং এর মধ্যে কিছু লেখা দিলে অথবা ব্যানার টানালে তো হবে না। তো এখন ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগের মধ্যে আপনার আসতে হবে। এই মোবাইল ডিভাইস, তারপর কম্পিউটার, ল্যাপটপ ডিভাইসের মধ্যে যেই আমরা অ্যাডগুলা দেখি, তো সেই অ্যাডগুলা হচ্ছে মানে একজন ডিজিটাল মার্কেটার তৈরি করে, ঠিক আছে? তো এটা মানে ডিজিটাল মার্কেটিং, আমি যদি গিয়া সার্চ করি এর মধ্যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, যেরকম এই লেখাটা আমি কপি করে নিয়ে যাই, ঠিক আছে? কপি করে নিয়ে যাই, আমি আপনাদেরকে বাংলায় বোঝাবো, ঠিক আছে? আপনারা বেশি ইয়ে করবেন না। Then digital marketing is the promotion of brands and product using internet, website and digital channels such as social media, search engine, email and mobile apps. যেরকম এই জায়গায় কি কথাটা বলছে, যেরকম একজন মানে আপনার মোবাইল অ্যাপের মানে বিভিন্ন মোবাইল, ইমেল, ফেসবুক, সোশ্যাল মিডিয়া যেরকম প্ল্যাটফর্মগুলো আছে, এগুলোর মধ্যে ব্র্যান্ডের প্রচার করা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। মানে এই জিনিসটা বোঝাচ্ছে, ঠিক আছে? মানে এই ইয়েটা হচ্ছে মানে আমরা বলি না যে আজকের যুগটা ডিজিটাল হয়ে গেছে, তো এরকমই যেরকম মানুষ আগে এই ফোন দেখতে পারে না, এখন যুগটা কিরকম ডিজিটাল হয়ে গেছে। তো এইটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। মানুষ দিন দিন মানে ডিজিটাল হইতেছে, তো এই জন্য মানুষ ফোনের দিয়ে এই ফোন চালায় বেশি বেশি, তারপর ল্যাপটপের মধ্যে থাকে। তো এগুলা হচ্ছে মানে ডিজিটাল ভাবে মানুষগুলো এগুলো প্রচার করে, একজন বুস্ট করে, তো বুস্ট করলে ওই অ্যাডগুলো আমরা দেখি। এটা হচ্ছে মানে ডিজিটাল যুগের মধ্যে আমরা আছি আর কি, এটাকেই বলি ডিজিটাল, ঠিক আছে? তো দ্বিতীয় নম্বর যে কথাগুলো বলবো সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য মেইন জব অফ এ ডিজিটাল মার্কেটার। তো একজন ডিজিটাল মার্কেটারের কাজ কি? তো একজন ডিজিটাল মার্কেটার কাজ হলো মার্কেটিং করা। যেরকম আমরা কোন মার্কেটিং করা, যেরকম আমরা যে ইয়াতে এই নিউ মার্কেট অথবা কোন মার্কেটিং গিয়ে মার্কেট করি, এই মার্কেট না ভাই। মার্কেটিং করা
যেরকম আমি আপনাদেরকে বলি, একটা একটা কিছুর মধ্যে যদি ঢুকি, আমি ইউটিউব চ্যানেলে আসলাম, যে ডিজিটাল মার্কেটিং মানে ডিজিটাল মার্কেটারের কাজ কি, যে এই জায়গায় যে অ্যাডটা আসছে না, এই যে এই একটা এরকম একটা ডিজিটাল মার্কেটার তৈরি করে থাকে, ঠিক আছে। তো এই একটা আমি চালু করে দেখি, ঠিক আছে। তো চালু হলে তাদের ওয়েবসাইটে নিয়ে আসছে, তো আর দেখানো যাবে না, ঠিক আছে। তো এরকম একটা অ্যাড আছে না ডিজিটাল মার্কেটার তৈরি করে, আরো দেখি নিচে আছে কিনা। এই যে এরকম একটা অ্যাড, এই যে এটাও একটা ডিজিটাল মার্কেটার তৈরি করছে। তো ডিজিটাল মার্কেটিংয়ের কাজ হলো এগুলো, এটা একটা ডিজিটাল মার্কেটার তৈরি করছে। তো এই জায়গায় যদি আমি হোস্টিং লিখি, হোস্টিং, এই যে হোস্টিং লিখছি না, তো এই জায়গায় যে স্পন্সর লেখাটা উঠছে না, এই যে স্পন্সর লেখাটা আসছে না, এই স্পন্সর লেখাটা দেখলে আপনি বুঝবেন যে এই যে এটাও একটা ডিজিটাল মার্কেটার তৈরি করছে, ঠিক আছে। এই যে এই স্পন্সর লেখাটা দেখলে এটা বারবার ইয়ে করে, তো এটা এই এটা একদম ডিজিটাল মার্কেট তৈরি করছে। তা আমি যদি আরো দেখাই যে ডিজিটাল মার্কেটার আরো কি কি করে, আমি যদি ফেসবুকে যাই, এরকম আমি এখান থেকে ফেসবুকে চলে গেলাম, দেখি ফেসবুকে আসে কিনা, আসলে দেখাইতে পারবো, আর না আসলে দেখাইতে পারবো না। তো এই যে অ্যাড গুলো আছে না, এই যে এটা, এই যে এই জায়গায় স্মার্ট মেটা অ্যাড জেনারেশন, এই যে এই লেখাটা আছে না, এটা একজন ডিজিটাল মার্কেটার তৈরি করছে। এই যে স্পন্সর লেখা উপরে আছে, ঠিক আছে, এটা ডিজিটাল মার্কেটার তৈরি করছে। তার নিচে নিচে আরো অনেক কিছু দেখতে পারবেন, আরো থাকতে পারে। তো মানে এটা আর আরো যদি দেখাই, তাহলে দেখেন এই জায়গায় যদি আপনি লিখেন ডেইলি স্টার, ডেইলি স্টার লেখে যদি এই ওয়েবসাইটের মধ্যে আমরা যাই, দেখেন এই জায়গায় কিছু কিছু অ্যাড আসবে। এই যে এগুলো যে ডিসপ্লে অ্যাড, এই ডিসপ্লে অ্যাড গুলা এই যে ভিডিও আকারে চলতেছে, একটা যে এই যে ভিডিও আকারে চলতেছে, তারপরে এটা ভিডিও আকারে চলতেছে, নিচে আরেকটা অ্যাড দেখছেন, এটা ভিডিও আকারে চলতেছে। এই 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 অ্যাড গুলা একদম ডিজিটাল মার্কেটার তৈরি করে থাকে, তার মূল কাজই এগুলা, ঠিক আছে। এই যে এটা একটা অ্যাড, এটা একটা অ্যাড। যেরকম আমি যদি আরেকবার গুগলে যা সার্চ করি, যেরকম কি লিখবো, ওমেন ক্লোথিং, এটা যদি লিখে সার্চ করি, দেখি কোনো স্পন্সর অ্যাড আসে কিনা, আসে না, আসে নাই। তো আমি যদি এই জায়গায় লিখি ওয়েব হোস্টিং, ওয়েব হোস্টিং, তারপরে এই জায়গায় কোনো স্পন্সর লেখা দেখতে পাচ্ছি না। তো এই জায়গায় যদি শুধু ওয়েস্টিং এটা বাদ দিয়ে শুধু ফ্রি লিখি, এই যে কিগুলা, এই সমস্ত অ্যাডগুলো আছে না, এটাকে বলে সার্চ অ্যাড অথবা পিপিসি অ্যাড, মানে দুইটাই বলে। তো এই সমস্ত অ্যাডগুলো আছে না ডিজিটাল মার্কেটার তৈরি করে থাকে। এই যে অ্যাডগুলা আমি আপনাদেরকে স্ক্রিনশটের মতো দেখাই, স্ক্রিনশটের মধ্যে দেখাই। যেরকম এই যে স্পন্সর লেখাটা আছে না, এই যে স্পন্সর লেখাটা, এটা একদম ডিজিটাল মার্কেটার তৈরি করছে। এই যে এটা সহ এটা হচ্ছে টাইটেল, আর এটা হচ্ছে ডেসক্রিপশন, মানে এই যে প্রোডাক্টটার নামে, এই যে হোস্টিঙ্গার এই প্রোডাক্টের নামে যে নিচের যে ডেসক্রিপশন, আর উপরে কি ডিটেলস ভাবে মানে সুন্দরভাবে দেওয়া আছে, এটা হচ্ছে টাইটেল। তো এগুলা টাইটেল কি, ট্যাগ কি, এগুলো আমি পরের ভিডিওতে বোঝাবো। তো এই ভিডিওতে আমার বোঝানোর মনে অত কিছু নাই, কিন্তু আমি কথাগুলো কিভাবে বোঝাইতে পারতেছি এটা জানি না। তো এটা হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার তৈরি করে থাকে, ঠিক আছে। তার অনেক অ্যাড তৈরি করে থাকে, সার্চ অ্যাড, পিপিসি অ্যাড, ডিসপ্লে অ্যাড, ইউটিউব ইনফিড অ্যাড, অনেকগুলো তৈরি করে থাকে। তো আরেকটা যদি দেখাই, যদি আরো দেখাই, এই যদি ইউটিউবে যাই, দেখবেন অনেক ভিডিওর মধ্যে এই চলার মাঝে দেখবেন, মানে মাঝখানে দেখবেন হঠাৎ একটা অ্যাড আসে। তো ওইটা আপনি স্কিপেবল অ্যাড আর নন স্কিপেবল অ্যাড, মানে ওই অ্যাডটা আপনি স্কিপ করতে পারবেন 5 সেকেন্ড পরে, মানে 5-6 সেকেন্ড পরে আপনি এটা ইয়া করতে পারবেন, এই একটা আপনি সরাই দিতে পারবেন, আপনি স্কিপ করতে পারবেন, ঠিক আছে। স্কিপ লেখার মধ্যে ক্লিক করলে তো স্কিপ চলে আসবে, ঠিক আছে। আর যদি আবার কোনোটা আছে 15 সেকেন্ড পরে, কোনোটা আছে 20 সেকেন্ড পরে, কোনোটা আছে পুরাটাই দেখতে হয়, তো এরকমও হয়, ঠিক আছে।
তো ওইটা হচ্ছে মানে ওটা কোনো স্কিপ করা যাবে না। যেরকম এই ভিডিওর দাম আমি যাই, দেখেন এটা অনেক অনেক এটা একজন ডিজিটাল মার্কেটার তৈরি করে থাকে। তো এটার মধ্যে স্পন্সর লেখা আছে, এটা তো দেখেছিলাম প্রথমে। তো এটা হচ্ছে আমাদের মেন কথা। আচ্ছা ঠিক আছে, তো এই পরের পরের ইয়াতে যাওয়া যাক। হুয়ার ক্যান আই গেট এ ডিজিটাল মার্কেটিং জবস। তো এই যে ডিজিটাল মার্কেটিং আমরা শিখবো, তো এই কাজগুলো পাবো কোথায় আমরা, ঠিক আছে? তো এই কাজগুলো আমরা কোথায় পাবো? তো এই কাজগুলো যদি আপনি পাইতে চান, আমি আপনাদেরকে দেখাই যে অনেক মার্কেট প্লেস আছে, এরকম আপওয়ার্ক, ফাইবার, লিঙ্কডইন, তারপর আপনি ইনস্টাগ্রাম, ফেসবুক, এগুলোকেও আপনি কাজে লাগাইতে পারেন। তারপর আমি আপনাদেরকে দেখাইতেছি, যেরকম আপনি এই জায়গায় যদি লেখেন www.upwork.com upwork.com-এ আসলাম, ঠিক আছে? তো এই জায়গায় আপনি এই ব্রাউজ জব, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করে তারপরে এই নিচেটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে তারা কিরকম কাজ পাইতেছে। এটা প্রবলেম নাকি? এই যে ট্যালেন্টের জায়গায়, এই জায়গায় আমি যদি জব সিলেক্ট করি, সিলেক্ট করার পর ফাইন্ড ওয়ার্ক, এটার মধ্যে যদি ক্লিক করি, না এটা তো ক্লিক করা হয়ে যেতেছে। এই জায়গায় যদি আমি লিখি ডিজিটাল মার্কেটিং, দেখি ডিজিটাল মার্কেটার, তো নিচে দেখবেন অনেক ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেক জব পোস্ট করছে। দেখেন এই যে এটা ডিজিটাল মার্কেটিং জব, আরো অনেক দেখতে পারবেন। তো আমি আস্তে আস্তে সবই দেখাবো। এটা একটা ডিজিটাল মার্কেটিং জব, এটা একটা ডিজিটাল মার্কেটিং জব, ঠিক আছে? তো এইভাবে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? ও আমি তো ট্যালেন্টের জব সিলেক্ট করি নাই, এই জন্য তো ইয়াটা আসছে। তো এই জায়গায় ট্যালেন্টের জায়গায় জব সিলেক্ট করে যদি ডিজিটাল মার্কেটিং লিখি, এই জায়গায় ডিজিটাল মার্কেটিং দেখি, এই ডিজিটাল মার্কেটিং, এই যে এটা আমি এতক্ষণ ওটা জব সিলেক্ট করে দেখে আসে নাই, এই জন্য বুঝতে পারি নাই, ঠিক আছে? তো এটা একটা ডিজিটাল মার্কেটিং জবস, মানে এটা বায়ার এই জায়গায় পোস্ট করছে, যেমন আমেরিকান বায়ার, কানাডিয়ান বায়ার, তারা এই জায়গায় পোস্ট করছে। তো এই যে এটা একটা ডিজিটাল মার্কেটিং জবস, এটা একটা ডিজিটাল মার্কেটিং জবস, এটা একটা ডিজিটাল মার্কেটিং জবস। তো এখানে 10টা করে আছে, আপনি যদি সিলেক্ট করে যদি 50টা করে দেন, তো 50টা করে আসবে এক সিরিয়ালে। তো এগুলোর মধ্যে আপনি কিভাবে কাজ অ্যাপ্লাই করবেন সবগুলো দেখাবো A to Z, ঠিক আছে? এটা একটা ডিজিটাল মার্কেটিং অ্যাডস, এটা একটা ডিজিটাল মার্কেটিং অ্যাডস, ঠিক আছে? তো এবার যদি আমি যাই fiverr.com, fiverr.com যদি যাই, তো এই জায়গায় যদি আমি লিখি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, দেখেন এই জায়গায় তারা এই যে এগুলা নিয়ে যে মানে এগুলা এর একটা ডিজিটাল মার্কেটিং জবস, এটা একটা ডিজিটাল মার্কেটিং জবস, এটা একটা ডিজিটাল মার্কেটিং জবস, এগুলা সব এক একটা ডিজিটাল মার্কেটিং জবস, ঠিক আছে? তো এই এই জবসগুলো আপনার এই জায়গায় পাবেন। তো কিভাবে পাবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তারপর হচ্ছে কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড অ্যানালগ মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং আর অ্যানালগ মার্কেটিং এর মধ্যে পার্থক্য কি? তো ডিজিটাল মার্কেটিং প্রথম আমি দেখাইছিলাম যে কেউ মানে ডিজিটাল মানে কম্পিউটার মানে কোনো ডিভাইসকে কাজে লাগা, তারপর তার পণ্য সেবার প্রচার করা হয়, সেটাকে এই মানে বলে ডিজিটাল মার্কেটিং বলে। আর অ্যানালগ মার্কেটিং হচ্ছে ওই যে পোস্টার, হ্যান্ডবেল বিলায়া মানুষকে দাওয়াত দেওয়া হয়, সেটা হলো অ্যানালগ মার্কেটিং। মানে এটাই
বললেই মানে আপনার হইবে, আর কিছু বলা লাগবে না, ঠিক আছে? মানে এটা বুঝলেই চলবো যে অ্যানালগ মার্কেটিং হচ্ছে মানুষের হাতে হাতে পোস্টার দেওয়া, আর ডিজিটাল মার্কেটিং হচ্ছে মানুষের কাছে ভিডিও ফেসবুকের ফেসবুক দ্বারা অথবা ইউটিউব দ্বারা অথবা কোনো একটা সোশ্যাল মিডিয়া দ্বারা তার কাছে পৌঁছে দেওয়া। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? এটা বুঝলেই চলবে। তো ডিমান্ড ফর ডিজিটাল মার্কেটিং জবস ইন দা ফিউচার, তো ডিজিটাল মার্কেটিং এর ফিউচার কিরকম থাকবে? তো যেরকম আমি আপনাদেরকে মানে ডিজিটাল মার্কেটিং করে কি আপনি আর্ন করতে পারবেন? যদি এটা শিখেন, যদি আর্ন করতে পারবেন, তো এটা হচ্ছে আপনি প্রশ্ন থাকবে যে ভাই আমি যদি ডিজিটাল মার্কেটিং, তো আমি আপনাদেরকে দেখাই যে আর্ন করতে পারবেন কিনা। তো এই জায়গায় দেখেন, এই যে এই একটা লোক, তার স্টার্টিং রেট হচ্ছে এই $5, সে এখান থেকে ইনকাম করছে $100, ঠিক আছে? মোট ইনকাম করছে $100। তার তার স্টার্টিং রেট হচ্ছে $4.8, সে এখান থেকে ইনকাম করছে $95, ঠিক আছে? তো এরকম আবার যদি এই জায়গায় আসে, এই জায়গায় যদি আইসা আরো দেখায় আপনাদেরকে, ট্যালেন্ট লিখলাম, তারপর ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, তো এই যে দেখেন এই লোক এই লোকে এই জায়গায় এই $12 তার স্টার্টিং রেট, সেই জায়গায় 95 মানে 92 জব সাকসেস, মানে 92টা জব সে সাকসেস হয়েছে, সে 93টা জব সাকসেস হয়েছে, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের বাংলাদেশেও আছে, বিদেশেও আছে, ঠিক আছে? আমার বাংলাদেশের গুলো যদি দেখতে চান তাহলে বাংলাদেশের গুলো দেখতে পারবেন। এই জায়গায় বাংলাদেশ যদি লেখেন, তো এই দেখেন এগুলা মানে তারা সব ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যে এসইও, সোশ্যাল মিডিয়া, ফুল স্টক ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট এক্সপার্ট, ঠিক আছে? সেটাই এরকম। হাউ মাচ মানি এ ডিজিটাল মার্কেটার মেক্স ইন এ মান্থ, তো একজন ডিজিটাল মার্কেটারের মানে কিরকম ইনকাম হইতে পারে, মান্থলি ইনকাম কিরকম হইতে পারে? তো এটা আমি তো আপনার প্রথমে দেখাইলাম যে কেউ কেউ ইনকাম করতে পারে, কেউ কেউ করতে পারে না, কেউ কেউ জয়রা যায়, কেউ কেউ মানে করতে পারে না। কিন্তু ভাই আপনার চেষ্টা করতে হবে, আপনার লাইগা থাকতে হবে, তাহলে আপনি ইনশাল্লাহ পারবেন, একদিন একদিন আপনি সাকসেস হইবেন। তো তারা বাংলাদেশি, তারা ভাই বোনেরা অনেক ইনকাম করতেছে। আপনি সফলতার যদি দেখেন, অনেক পডকাস্টে তারা বলে যে সে এত টাকা ইনকাম করছে, সে এত টাকা ইনকাম করছে, আর বেশি বেশি সফলতার গল্প শুনবেন, তাহলে আপনাদের আগ্রহ বাড়বে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। তো আমরা এর পরের ভিডিও দেখাবো যে আমরা কি কি শিখবো, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ। আশা করি সকলেই ক্লাসগুলো বুঝছেন। তো যদি কেউ না বোঝেন কমেন্ট করে জানাবেন, এবং আমি আপনাদেরকে স্পষ্টভাবে আরো ভালো করে বুঝিয়ে দেব। আল্লাহ হাফেজ।